যেহেতু আমার আর শান্তর একটা ক্লোজ ডোরে আলোচনা হয়েছে অ্যান্ড খুবই সুন্দর একটা ভালো আলোচনা হয়েছে, তো ওই রেসপেক্টটা আমার ওকে দেখাইতে হবে। সো আমার মনে হয় না যে অ্যাটলিস্ট আমার এটা পাবলিকলি বলা সালাউদ্দিনের সঙ্গে আলাপ সেরে প্রাইম ব্যাংকের ক্যাপ্টেন্সির দায়িত্ব জাকির হাসানকে বুঝিয়ে দিয়েছেন তামিম ইকবাল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে জাতীয় দলে ফেরাকে কেন্দ্র করে মুখ খুলেছেন তামিম ইকবাল খান। দর্শক বন্ধুরা, গত 2 দিন আগে ক্যাপ্টেন শান্ত এবং জালাল ইউনুসের সাথে বৈঠককে কেন্দ্র করেও সেই বিষয়গুলো এবার খোলাসা করেছেন। দর্শক বন্ধুরা, এবার তিনি জানিয়েছেন তিনি কবে ফিরতে যাচ্ছেন এবং সেই সাথে টি20 বিশ্বকাপকে কেন্দ্র করে তার কি ভাবনা রয়েছে। দর্শক বন্ধুরা, আপনার মাঝে সেই সকল কথাগুলো তুলে ধরেছি। অন্যদিকে এবার তামিম ইকবালের উদারতাকে কেন্দ্র করে এবার বেশ কিছু প্রশংসা ভাসছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা জেনে নেই তাহলে কবে ফিরতে যাচ্ছেন খান সাহেব এবং সেই সাথে টি20 বিশ্বকাপের আগে কি টি20 বিশ্বকাপের স্কোয়াডে থাকতে পারবেন। চলুন আমরা সেই সকল বিষয়গুলো তার মুখ থেকে শুনে নিই। যেহেতু আমার আর শান্তর একটা ক্লোজ ডোরে আলোচনা হয়েছে অ্যান্ড খুবই সুন্দর একটা ভালো আলোচনা হয়েছে, তো ওই রেসপেক্টটা আমার ওকে দেখাইতে হবে। সো আমার মনে হয় না যে অ্যাটলিস্ট আমার এটা পাবলিকলি বলা উচিত। যেটা আপনাকে বললাম, নতুন করে কোনো কিছু বলার নেই এটাতে। আমার যা বলার ছিল আমি বিসিবিকে জানাইছি। আমার কাছে মনে হয় সে যেখানেই খেলুক ভালো করুক। আমি সবসময় মনে করি হি ইজ অ্যান অ্যাসেট টু বাংলাদেশ ক্রিকেট। প্লাস সে যেখানেই খেলুক, আইপিএল খেলুক বা বাংলাদেশের জন্য খেলুক, সে ভালো করুক। যে টিমে ধরেন আমি থাকবো, যে অনেক আমার এক্সপিরিয়েন্স আছে ক্যাপ্টেন্সিতে, মুশফিকের এত এক্সপিরিয়েন্স আছে ক্যাপ্টেন্সিতে, ওর আন্ডারে যদি জাকির থাকে, সো হি উইল লার্ন। আর ভবিষ্যতে যদি কোনো দিন ওরকম একটা সুযোগ পায়ও ক্যাপ্টেন্সি করা বাংলাদেশ টিমকে বা অন্য কোনো ক্লাব বলেন, ফ্র্যাঞ্চাইজি বলেন, তাহলে ওর জন্য সহজ হবে। স্বাগতম। ম্যাচটা জিতলেন, আসলে আপনি এই ম্যাচে ক্যাপ্টেন্সি করেননি, আসলে ঠিক কী কারণে ক্যাপ্টেন্সি করেননি বা এর কোনো প্ল্যানিং ছিল না? দেখেন, সত্যি কথা বলতে চ্যাম্পিয়নশিপ রেস থেকে আমরা এখন একটু বেশ দূরে। তো আমি এমনি আলোচনা করতেছিলাম স্যার কোচের সাথে যে আমাদের যে ইয়াং কয়েকজন প্লেয়ার আছে তাদেরকে যদি একটু প্রমোট করা যায় ক্যাপ্টেন্সির দিক থেকে। আমি তো মাঠে থাকি, মুশফিকও আছে, তো সব ধরনের অ্যাডভাইস আমরা করতে পারি। সো ওরা একটা এক্সপিরিয়েন্স করলো, ওদের জন্য একটা নতুন একটা চ্যালেঞ্জ হইলো। সো এই চিন্তার বিষয়। প্রাইম ব্যাংক এমন একটা টিম, যে টিমে আমি প্রাইম ব্যাংকে কয়েকবারই বলেছি যে আমি ডোমেস্টিকে যখন রিটায়ার করব, আমি প্রাইম ব্যাংকের মাধ্যমে রিটায়ার করতে চাই। সো এদের সাথে আমি খেলে সবসময় আই এম ভেরি ভেরি হ্যাপি। ইটস জাস্ট টু প্রমোট ইয়াং প্লেয়ার্স টু লার্ন নিউ স্কিলস ওদের লাইফে, এই কারণেই করানো। প্লাস 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যে টিমে ধরেন আমি থাকবো, যে অনেক আমার এক্সপিরিয়েন্স আছে ক্যাপ্টেন্সিতে, মুশফিকের এত এক্সপিরিয়েন্স আছে ক্যাপ্টেন্সিতে, ওর আন্ডারে যদি জাকির থাকে, সো হি উইল লার্ন। আর ভবিষ্যতে যদি কোনো দিন ওরকম একটা সুযোগ পায়ও ক্যাপ্টেন্সি করা বাংলাদেশ টিমকে বা অন্য কোনো ক্লাব বলেন, ফ্র্যাঞ্চাইজি বলেন, তাহলে ওর জন্য সহজ হবে। কেমন দেখলেন আসলে জাকিরের ক্যাপ্টেন্সি? দেখেন, অবশ্যই মাত্র শুরু, এখন আসলে জাজ করাটা অনেক ডিফিকাল্ট। বাট ও যেহেতু মাঠে অনেক ইনভলভ থাকে তার টিল্ডিং সব কিছু নিয়ে, তো আমি চেষ্টা করি যতটুকু ওকে হেল্প করতেছি, প্লাস মুশফিকও অ্যাডভাইস করতেছে। সো আস্তে আস্তে ও গ্রো করবে। সো এখন এই মুহূর্তে জাজ করাটা খুব ডিফিকাল্ট। কয়েকদিন আগে আপনি নাজমুল হোসেন শান্তর সঙ্গে কথা বলেছেন, এটা নিয়ে আসলে অনেক আলোচনা হচ্ছে। আমরা চাই যে এটা আসলে ঠিক কী আলোচনা হলো, কিংবা এটা নিয়ে শান্তও কথা বলেছেন। তিনি বলেছেন যে আপনাকে 3 ফরম্যাটেই চান ইন্টারন্যাশনাল ক্রিকেটে। আপনার আসলে ভাবনা কি, কিংবা সেই আলোচনাটা আসলে কি হলো, যদি শেয়ার করেন? ভাই, সত্যি কথা বলতে, যেহেতু আমার আর শান্তর একটা ক্লোজ ডোরে আলোচনা হয়েছে অ্যান্ড খুবই সুন্দর একটা ভালো আলোচনা হয়েছে, তো ওই রেসপেক্টটা আমার ওকে দেখাইতে হবে। সো আমার মনে হয় না যে অ্যাটলিস্ট আমার এটা পাবলিকলি বলা উচিত। সে যদি মনে করে কোনো সময় যে মিডিয়ার সাথে শেয়ার করবে, হি ইজ মোর দেন ওয়েলকাম, বাট আই ডোন্ট থিঙ্ক আই শুড বি দ্য ওয়ান হু শুড বি সেইং থিং। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। তামিম ইকবাল বাংলাদেশের হয়ে অনেক কিছু দিয়েছেন, যেহেতু এখন অধিনায়ক চাচ্ছেন, তামিম ইকবাল মনে করেন কিনা যে তার আসলে ফেরা? দেখা যাবে, এটা আপনারা জানতে পারবেন। বাট এ বিষয়ে আসলে আমার নতুন করে কিছু বলার নেই। মুস্তাফিজকে নিয়ে আসলে অনেক কথা হচ্ছে যে আইপিএল থেকে তাকে ফিরিয়ে আনার ব্যাপারে। এটা নিয়ে আপনার আসলে মতামত কি? কারণ আমরা দেখেছি শ্রীলঙ্কার বিপক্ষে তিনি আসলে টি20তে ভালো বোলিং করেননি, এরপরে চেন্নাইতে গিয়ে তিনি সামহাও ভালো করছেন। আপনার আসলে কোনো মতামত? আমার কাছে মনে হয় সে যেখানেই খেলুক ভালো করুক। আমি সবসময় মনে করি হি ইজ অ্যান অ্যাসেট টু বাংলাদেশ ক্রিকেট।
প্লাস সে যেখানেই খেলুক, আইপিএল খেলুক বা বাংলাদেশের জন্য খেলুক, সে ভালো করুক। শেষ প্রশ্ন তামিম ভাই, নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতি গণমাধ্যমে এসেছে যে উনি পার্সোনালি আপনাকে চাচ্ছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট, বিশেষ করে এবারে টি-20 বিশ্বকাপে। আপনার কাছে কি মনে হয় বোর্ড সভাপতির এই ধরনের চাওয়াটা? যেটা আপনাকে বললাম, নতুন করে কোনো কিছু বলার নেই এটাতে, আমার যা বলার। স্টাইলিশ শট, অদ্ভুত সুন্দর, পেসারদের সীমানা ছাড়া করা তামিমের বাহাতের খেল, আবার দলের স্বার্থে সতীর্থদের প্রয়োজনে কিংবা বিপদে আপদে সবার আগে এগিয়ে আসেন, দুহাত ভরে দেন কলিজওয়ালা খান খ্যাত এই টাইগার ওপেনার। তামিমের উদারতার সবশেষ বড় উদাহরণ এই মিটিংটাই। কোচ সালাউদ্দিনের সঙ্গে আলাপ সেরে প্রাইম ব্যাংকের ক্যাপ্টেন্সির দায়িত্ব জাকির হাসানকে বুঝিয়ে দিয়েছেন তামিম ইকবাল। প্রশ্ন আসতেই পারে, কেন এমনটা করলেন? ডিপিএলে তামিমের কাপ্তানিতে 9 ম্যাচের 6টাই জিতেছিল প্রাইম। অধিনায়কের একের পর এক 50, সামনে থেকেই নেতৃত্ব দেন খান সাহেব। তবে ওই 3 হারে শিরোপার রেস থেকে ছিটকে যায় হেভিওয়েট এই ক্লাবটা। সে কারণেই ভবিষ্যতের কথা ভেবে তরুণ জাকিরকে দল চালানোর সুযোগটা দেন তামিম। অর্থাৎ জুনিয়র ক্রিকেটারকে বড় দায়িত্ব দিয়ে আরও পোক্ত হওয়ার মঞ্চ তৈরি করে দিলেন। ক্যাপ্টেন্সি ছাড়লেও মাঠে কি মাঠের বাইরে জাকিরের সঙ্গে নিজ অভিজ্ঞতা ঠিকই শেয়ার করছেন তামিম ইকবাল খান। বাংলাদেশের নানা সেক্টরে শত ব্যর্থতা কিংবা বৃহত্তর স্বার্থেও পদত্যাগ করার কালচার দেখা যায় না। ক্রিকেটে তামিম ইকবাল হতে পারেন অনেকের জন্য আদর্শ। এই তো চলতি বছরের কেন্দ্রীয় চুক্তিতে নিজের নাম না রাখার অনুরোধ করেছিলেন বিসিবি কর্তাদের কাছে। গার্ডস আছে বলেই গেল বছর ওয়ানডে দলের ক্যাপ্টেন্সি ছেড়েছেন বুক ফুলিয়ে। বিপিএলে সবচেয়ে বেশি রান সেরা ক্রিকেটার, বছরের শুরুতে ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করিয়েছেন তামিম ইকবাল। ইনজুরি আর অফ ফর্মের সঙ্গে যুদ্ধ করা সাইফুদ্দিনকে দলে নিয়ে সাহস দিয়ে দারুণ ফল তুলে আনেন বিচক্ষণ এই কাপ্তান। জাতীয় দলের সতীর্থ থেকে যুব দলের ক্রিকেটার, নানা সময় খেলার সরঞ্জাম দিয়েও পাশে থাকেন তামিম ইকবাল। অব দ্য ফিল্ডেও তামিমের মহানুভবতার ভুরি ভুরি উদাহরণ আছে। ঈদের সময় মিরপুরের পরিচ্ছন্ন কর্মীদের পাশে দাঁড়িয়ে সবার মুখে হাসি ফোটান এই কলিজওয়ালা খান। তাই তো ক্রিকেট অঙ্গনে অনেকেই বলেন, বড় ক্রিকেটারের সঙ্গে তামিম ইকবাল বড় মনের তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে জাতীয় দলে ফেরাকে কেন্দ্র করে যেই সকল শর্তগুলো দিয়েছিলেন সেই শর্তের উপর তিনি এখনও অটুট রয়েছেন এবং সেই সকল শর্তগুলো বিসিবি একের পর এক মানতে শুরু করে দিয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো কথাগুলো শুনে এবং এই পুরো ভিডিওটি দেখে কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত জাতীয় দলে ফিরতে যাচ্ছেন এই খান সাহেব এবং তার ঝলক দেখাতে পারবেন টি-20 বিশ্বকাপে? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।